আল্লাহ তাআলার প্রতি এহসান দয়া মেহেরবানি অনুগ্রহ আমাদের প্রতি, যিনি দয়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে আজকেও আমাদেরকে জীবিত রাখলেন, অতঃপর সালাতুল ফজর আদায় করার মতো তৌফিক দান করলেন বিদায় আমরা আদায় করতে পারলাম। আমাদের মতো অনেক মানুষ এখনো শুয়ে আছে, তারা 1 ঘন্টা পরে উঠবে, 1-1.5 ঘন্টা, 7টা 8টা 9টা বাজেও মানুষ উঠে, সেও নিজেকে মুসলমান হিসেবে দাবি করে। আসলে তার মুসলমান হিসেবে দাবি করার পিছনে কোনো কি নাই, দলিল নাই। সকলে বলে আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোকটাকে মসজিদে আনাগোনা করতে দেখো সেই লোকটা ঈমানদার, তোমরা সাক্ষী দিতে পারো। তাহলে যিনি মসজিদে আনাগোনা করেন না সেই লোকটা ঈমানদার, তার কোনো সাক্ষী নাই। এবং আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিস সালাত, সর্বপ্রথম বনি আদমের হিসেব নেওয়া হবে। যত ভালো কাজ আমরা করি তার মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে মিন আমালিস সালাত, সলাতের হিসাব নেওয়া হবে। ফাইন সালোহার, সলাতের অঙ্ক যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে ফাকাত আফলাহা ওয়া আনজাহ, সে ব্যক্তি সফল কাম হবে এবং আনজাহ পরিত্রাণ পেয়ে তারা জান্নাতি হয়ে যাবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। ওয়াইন নাকেসাত, নামাজে যদি ঘাটতি হয়ে যায়, হ্যাঁ, ফাকাত খাবা ওয়া খাসিরা, সে ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত, অপর্ণবদস্ত, লাঞ্ছিত অবস্থায় তাহাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? সঠিক কথাটা জানলাম। দান খয়রাত করলে নেকি হবে, কিন্তু সর্বপ্রথম হিসাব হবে সলাতে। সলাৎ যদি কম পড়া যায় তাহলে আর পুনরায় দিয়ে পূরণ করা হবে। হ্যাঁ, পূরণ করা হবে কিভাবে? সুযোগ আছে। যদি ফরজ নামাজের ঘাটতি হয়, আল্লাহ তাআলা বলবেন তার সুন্নত নামাজগুলি দিয়া ফরজের ঘাটতিগুলি পূরণ করে দেবো। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের আহলে হাদিসের একটা দোষ আছে। কি দোষ আছে জানেন? আমরা কইসা কইসা নামাজ পড়ি। কিরকম কইসা? যেমন আসরের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা আছে, আমরা পড়ি না। এশার আগে 4 রাকাত সুন্নতে জায়েদা আছে, আমরা পড়ি না। মাগরিবের নামাজে আজানের পরে 2 রাকাত কি আছে? সুন্নত নামাজ আছে, আমরা অনেক সময় পড়ি না। ঠিক আছে? সুন্নতের জায়েদাগুলি পড়লে কি হবে? ফরজের ঘাটতি পড়লে আল্লাহ ওই বলবো ফেরেশতা করে যে এর ফরজ নামাজের ঘাটতি পূরণ করে দাও সুন্নত দিয়া। হ্যাঁ, কাজে আমরা চেষ্টা করব। কি হাদিস আসছে কি, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সিজদা, হ্যাঁ, সেটা ফরজ না, ফরজের কোনো তুলনাই নাই। নফল সিজদা হতে পারে, অর্থাৎ সুন্নতে জায়েদা হবে। হানাফিরা যেটা কয় নফল, আমরা কই সুন্নতে জায়েদা, একই কথা। তো সুন্নতে জায়েদা হতে পারে, সেটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, মাকবুল হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সমস্ত দুনিয়ার মালিক যদি একজন হন, সেই ভিতরে যেরকম দুনিয়া হলো লাভবান হলো, এর চেয়েও বেশি লাভবান হলো যার একটা সিজদা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। সকলে বলি সুবহান। তাহলে 1 রাকাত নামাজের ভিতরে 2টা সিজদা, 2টা সিজদা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, দুই দুনিয়ার মালিকের চেয়েও, হ্যাঁ, কি ধনী হয়ে গেলাম, লাভবান হয়ে গেলাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই সিজদার খুব দাম, উমর কাজার দরকার নাই। কি আমরা সুন্নত নামাজগুলি, সুন্নতে জায়েদা এবং সুন্নতে মুআক্কাদা যেগুলি, সেগুলি আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় জুমার নামাজে আসে মুসল্লি ঠিকই, কিন্তু ফরজ নামাজের পরে দল বন্ধ দেওয়ানো জায়গা, এটি যে বাজ্যা নামাজ পড়বো না, ইনি পড়লো না বাজ্যা পড়লো, হ্যাঁ, বাড়িতে নামাজ পড়া লাভ, কিন্তু লাভ কিভাবে? যদি কেউ না দেখে। এটা মূল্যবান একটা হাদিস, শুনি কয়েকদিন আগে আমি হাদিসটা বললাম। কি, যদি আপনাকে না দেখে সুন্নত নামাজ পড়তে বা ফরজ নামাজ একাই পড়তেছেন, আপনি জামাতের সুযোগ নাই, একা বললেও হবে। জামাতের সুযোগ থাকা সত্ত্বে একা নামাজ পড়লে হবে না। কাজেই যদি কেউ না দেখে আপনি নামাজ পড়তেছেন, কেউ যদি না দেখে, আপনার স্ত্রীও আপনাকে না দেখে, তাহলে 25 গুণ সব বেশি হবে। অর্থাৎ 1 রাকাত করলে 25 রাকাতের সব পাওয়া যাবে, 2 রাকাত করলে 50 রাকাতের সব পাওয়া যাবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু এই নামাজ আমরা দেখায় পারছি যে আমি নামাজ পড়লাম, সবাই দেব। যদি একা নামাজ পড়েন আল্লাহ আর আপনি, তাহলে কি 25 গুণ সব বেশি হবে। 1 রাকাতে 25 রাকাত, 2 রাকাতে 50 রাকাতের সব পাওয়া যাবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই নামাজটা আমরা অনেকেই ধরি না, সেই নামাজটা আল্লাহ অনেকেই ধরি না। আল্লাহ বলছে অমিনাল লাইলে ফাতাহাজ্জাত বিহি, তুমি রাত্রের কিছু অংশে, হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ পড়লে কি লাভ হবে? আল্লাহ বলছে আসা আইয়াবা সাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় যে তোমার রব তোমাকে মাকামে মাহমুদ দান করবেন, দুনিয়াতেও সম্মান দান করবেন, পরকালে মাকামে মাহমুদে থাকবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আজানের দোয়া আমাদের আমরা কই, অবাসু মাকামাম মাহমুদান লিল্লাহি ওয়াদা, যে রাসূলকে সেখানে আপনি পৌঁছান যেটার ওয়াদা আপনি দিয়েছেন। মাকামে মাহমুদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, আর কোনো নবী না।
সেই মাকামের মধ্যে স্থান হবে কার? অমিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি, যে রাত্রের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ বলছে আসা আইয়াবা সাকা রাব্বুকা, তোমার আশা করা যায় যে তোমার রব তোমাকে সম্মান দান করবে দুনিয়াতে এবং পরকালে মাকামে মাহমুদ অর্থাৎ নবীর সাথে তার জান্নাত হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই নামাজ পড়লে আমরা পারাহারি করি রমজান মাসে, কিন্তু সারা বছর করি না। সারা বছর এই নামাজটা আল্লাহ উল্টা কথা, আল্লাহ আমাদের উল্টা। কিরকম উল্টা? যেমন আমাদের কাছে চাইলে আমরা কি ওই বেজার হই না। যেমন উদাহরণস্বরূপ আমার আর্থিক অসচ্ছলতার জন্য যদি ওই যে কালাম ভাইয়ের কাছে বা ওই যে সালাম ভাইয়ের কাছে কি চাই, 5,000 টাকা চাই বা 500 টাকা চাই, আজকা চাইলাম দিল, পরের দিন আবার চাইলাম বা এক সপ্তাহ পরে আবার চাইলাম, এবং চাইতে চাইতে পরবর্তীতে মনে মনে হইলেও বা যে কোনো একটা উজুর দেয় মনে মনে হইলেও একটা খাপ পাইছে, ঠিক না? অথচ আমাদের কাছে চাইলে আমরা বেজার হই, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কিরকম খুশি হয়? আরব দেশে একবার উটনি হারাই গেছে, সামান সহ শহরে গেছে, হারাই গেছে। এখন এমন তো অবস্থায় সে খোঁজাখুঁজি করে হয়রান পেরেশান হয়ে গেছে। এমন তো অবস্থা সে বলতেছে যে আচ্ছা আমি যদি উটনিটা না পাই, বাড়ির দিকে যাওয়া সম্ভব হইতেছে না, ক্ষুধা লাগছে, খাদ্যবস্তু সহ উটনি হারাই গেছে, আবার সামনেও যাইতে পারতেছে না। এখন একটু পানির ব্যবস্থা পাই কি করছে, কাজায় হাজত 2 রাকাত নামাজ পড়তেছে, মনে মনে সংকল্প এটাই যে আমার উটনিটা যদি পাই তাহলে আমি গেলাম অত্যন্ত লাভবান হবো, আর যদি না পাই তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। এই কায়মানকে 2 রাকাত সালাত আছে, যে কোনো ভালো উদ্দেশ্য সবল করার জন্য এটাকে কাজায় হাজত বলা হয়। তো সালাম ফিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেহে সামান সহ তার উঠনি তার পিছনেই খাই গেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই বেটা এরকম খুশি হয়েছে, খুশির চলে গেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রতি। উল্টা পাল্টা কেউ আরম্ভ করছে। উদার হাদিসের সামনে উড়া যে এই বেড়া যেন উটনি ভাইয়া খুশির সুরে উল্টা পাল্টা খাওয়া শুরু করছে, এর চেয়েও বেশি খুশি হয় আল্লাহর কাছে ক্ষমা চাইতে। সকলে বলে আলহামদুলিল্লাহ। অনেকে কিন্তু আমরা গুনাহ করি, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। হ্যাঁ, অনেকেই গুনাহ করি, ভুলবো সত্য করতেছি, জানি অন্য করতেছি, কিন্তু হেদায়েতটা আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। হ্যাঁ, আল্লাহর কাছে চাইলে আল্লাহ এরকম খুশি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর আমাদের স্বভাব আরেকটা উল্টা আছে। কিরকম? আল্লাহ স্বভাবের সাথে আমাদের স্বভাবের মিল নাই। কিরকম মিল নাই? আল্লাহ অপরাধীকে খুঁজে, হ্যাঁ আমরা অপরাধীকে খুঁজি আর ডাবল শাস্তি দেওয়ার জন্য। আমাকে একজন কষ্ট দিছে, আমি চেষ্টা করি আরে আরো ডাবল কষ্ট দিব। আমার একজন ক্ষতি করছে, আরে ডাবল ক্ষতি করার জন্য চেষ্টা করি, ঠিক আছে? কিন্তু আল্লাহ খুঁজে অপরাধীকে ক্ষমা করে দেওয়ার। আল্লাহ খুঁজে প্রতি রাত্রে শেষ রাত্রে দ্বিপহরের পরে আয়াত বলতে থাকে যে কে অপরাধ করছে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা দিবার লাগি, ক্ষমা করবার লাগি তোমার জন্য প্রস্তুত আসছি, দুনিয়ার আসমানে আসছি। সকল বলি আলহামদুলিল্লাহ। কে সুস্থতা চাও, আমি দেওয়ার চাই, আমি দেওয়ার জন্য আসছি। অথচ আমরা চাই না। অমাল্লাহ আলিল্লাহ এক যাওয়া লাগে, যে আল্লাহর কাছে চায় না, হ্যাঁ তার প্রতি আল্লাহ রাগান্বিত হয়। হ্যাঁ, আর আমরা চাইলে কি হই? আমরা চাইলে রাগান্বিত হই, আল্লাহর কাছে না চাইলে রাগান্বিত হয়। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে বলতেছিলাম এই যে তালিম যদি 42 বছরও দিন শেখা হইতো না, যে সাইদুল থাকবে তালিম দিই, মুখ জবানে তালিম হইতো না। মুখ জবানে যদি তালিম হইতো তাহলে মানুষ শিক্ষকরা পড়া লইন পাইত। এখন ছাত্ররা কি, এখন ছাত্ররা পড়া পায় না, খেলে জানুন 20 বারণ করা হয় না, কারণ কি জানেন? এখন পড়ার চাপ নাই, সরকার বন্ধ করে ব্যাত লিয়া যাওয়া যেত না, ব্যাত লিয়া হয়ে যাওয়া যেত না, ক্লাস হয়ে যাওয়া যেত, মারা তো দূরের কথা, সরকারি ভাবে নিষেধ। আর নিষেধ আমি ব্যবহার হলে এই জন্য এলেন নাই, কারণ পড়া দিয়া লোন লাগবো, পড়া লোন লাগবো, তাহলে সে ভরাও, ঠিক আছে? না হইলে কিছু হালকা হালকা পাতলা কিছু প্রহার করতে হবে, মানে শাসন করতে হবে। এই জন্যই আজকালের ছাত্ররা কিছুই জানে না, যাইতেছে আর আইতেছে, যাই দেখুন 1 2 বানান করা হয়েছে, ইংরেজিও হয় না, বাংলাও হয় না, কিছুই হয় না। 1000 ছাত্র না, শতকরা 2-1 জনের ওইটাছে, আর সব এই কাজে কাজে কি তালিম দিলেই হবে না, কিন্তু সশরীরে শিখতে হবে। কেন লেগে আপনার ভুল হইতেছে ওটা নিয়ে দুর্লভ, ঠিক আছে? কেন লেগে আপনার ভুল হইতেছে ওটা দুর্লভ, ওটার জন্য কি গামার বই আছে, তাজবিদ আছে, যেমন ইংরেজি গামার আছে, বাংলা ব্যাকরণ আছে। এরকম ব্যাকরণ ছাড়া কি সম্ভব না। তবু আমি তোবার তালিম দিই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইহি ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু
লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হাদিস আসছে যে দিনের শুরুতে এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বে, তার যদি ফরজিয়াতগুলি ঠিক থাকে, হকুল এবাদত না থাকে, তার জন্য জান্নাত অবধারিত। সকলে বললেন আলহামদুলিল্লাহ। এই নামাজ পড়াইছি তো আমরা জান্নাতের লাগি, জান্নাত অবধারিত তার জন্য এই সাইয়্যিদুল ইস্তিগফার বলে। কেন? অর্থটা জানি, একটু ভালো লাগবে। কি? আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া কোনো কি নাই, উপাস্য নাই, খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করছো, ওয়া আনা আবদুকা, আমি তোমার গোলাম, ওয়ানা আলা হাদিকা, তোমার কাছে আমি ওয়াদা দিয়ে আসছি একদিন তোমার কাছে ফিরে আসবো, ওয়াদিকা মাস্তাতাতু, ওয়াদা অনুসারে আমি চেষ্টা করতেছি, আউযুবিকা মিন শাররি মা সানাতু, হ্যাঁ আমি আমার কি করতেছি, কৃতকর্মের স্বীকার করতেছি, আবু লাকা বিনিমাতিকা আলাইয়া, হ্যাঁ তুমি আমার উপর যে সমস্ত নিয়ামত দিছো, যার দুটা চোখ নাই, চোখ নিয়ে যাতে কিরকম, হ্যাঁ হ্যাঁ যা কানে শোনে না, তাহলে কি, হ্যাঁ আবু লাকা বিনিমাতিকা আলাইয়া, তোমার আমার উপর যে সমস্ত নিয়ামত দিছো সেই নিয়ামত আমি স্বীকার করতেছি, ও আবু বি জামবি, এবং আমার গুনাহ আমি স্বীকার করতেছি, ফাগফিরলি, এত তুমি আমাকে ক্ষমা করো, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তোমাকে ছাড়া গুনাহ মাফ করার কেউ নেই, তোমাকে ছাড়া গুনাহ মাফ করার কেউ নেই। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থ, তাই না? এই জন্য এটার ফজিলত বেশি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আয়াতুল কুরসির এত ফজিলত কেন? আয়াতুল কুরসি অর্থের পড়লে আরো ভালো লাগবে। এই যে সূরাগুলি বললাম, যে সূরাটি বললাম, ইনশাআল্লাহ এই গুনাহগার পরে ব্যক্তির অর্থ জানি আল্লাহ কি কইছে, হ্যাঁ এই চোখের সামনে বাসে দেখে আমনে করে একটু ত্যাক্ত করি, বিরক্ত করি, আমনে করে যাবার মূল্য গেলে এই জন্য আমনে করে ভিতরে কিছু নাই, ভিতরে কি ওই যে নামাজের মতো ওয়াকাল আল্লাযিনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আল্লাহ কি করো, হ্যাঁ আমার দেখাই দাও, হাসের উন্নয়নে বলবো কি, ফুলাহানে কবো, ছেলে মেয়ে কি কবো, রব্বানা আমার প্রতিপালক, আরিনাল্লাহ যাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের মাঝখানে থেকে যারা আমার গুমরা বানাইছে, জাহান্নামের শিকল বেরি বানানোর পরে অ্যাপ্লিকেশন করবো, হ্যাঁ আরিনাল্লাহ জিনা, ওদেরকে দেখাই দাও যারা আমার গুমরা বানাইছে, যে এই তাদেরকে দেখায় দাও কি, তাহতা আকদামিনা, দুই ভাইয়ে পদদলিত করো, দুই ভাইয়ে ফারায়া আপাদ মস্তক না ফারায় আমি জাহান্নামে যেতে পারি। বুঝলেন? এটা হাদিস না, এটা কোরআন বলতেছে, যে আয়াতটা প্রথম রাখাতে বললাম, সকলে বলি আলহামদুলিল্লাহ, তাহলে আমরা তো খুশি হইতেছি যে আমি নামাজ পড়ার আমার ফুল হইতে রয়েছে, আহা ছেড়ে দিব আল্লাহ, কোশ্চিন গেল না, আপনার অধীনস্থ যদি নামাজ না পড়ে, হ্যাঁ আপনার অধীনস্থ ও তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমার আব্বা আম্মারে অপমান না করিয়া, অবদস্থ না করিয়া জাহান্নামে না নিয়ে আমি আল্লাহ যাইতাম, তখন আব্বা আমারে শুদ্ধ জাহান্নামে যাবো, এত অবস্থা না। এই যে আমরাও কিন্তু রাখা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইতি, কোন প্রত্যেকেই রাখাল, প্রত্যেকের রাখালিয়ার সম্পর্কে আমি আল্লাহর কাঠ করে জিজ্ঞাসা করবে। আপনাদেরকে বিরক্ত করলাম এমনি, আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড়বে না, যে তোমার আমি এলেন দিয়েছিলাম, কি করছিলাম, কি করছিলে, এলেন দ্বারা কিছু করছো, তোমার এলেন দ্বারা মানুষের উপকার হয়েছে, এই জন্যই ত্যাক্ত করি, বিরক্ত করি। কাজে প্রত্যেকেই আমরা ফ্যামিলি মেম্বারের সদস্য সবাইকে নিয়ে নামাজ পড়লে, এটা হলো আকিমুস সালাত, নামাজ কায়েম করা। আর আমি আল্লাহ বললাম এটা ইকরাউস সালাত, আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করা। কাজে এই কথা দিকে এই তো না করিয়া আমি আপনাদেরকে কষ্ট দিলাম, আমি যেন আমার কথার উপর আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, আমার ফ্যামিলি মেম্বারের সদস্য, আমাদের সবার ফ্যামিলি মেম্বারের সদস্য নিয়ে যেন আমরা নামাজ কায়েম করতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, সংবাদ জানাই আগামী শুক্রবারে মনে খুতবা দিতে হবে এখানে, আপনারা জেনে রাখুন। আর ওখানে আব্দুল্লাহরে ফলাই নেব, আব্দুল্লাহ না হলে অন্য করে ফলাই নেব। এটা সুরজ কাকার সাথে কথা দেওয়া আছে শুক্রবার, হায়াতে বাচ্চাতে ইনশাল্লাহ সামনে শুক্রবার এখানে খুতবা দিতে হবে, ওখানে একদিন ফলাই। আমি তো আমার কথাটা যায়, আমি সারাদিন মুক্কার মুজের মুখ কাটার সময় নেই, সারাদিন এমন ব্যস্ত, তার বলে নামাজ পড়ি না, নামাজটা খালি করি, ঠিক আছে, কিন্তু আমরা আপনারা সবাই আমার চাই শুই, এই যে শুই মানুষ, ওই যে শুই মানুষ, ওই যে শুই মানুষ, সব শুই মানুষ, আমি কিন্তু সবচেয়ে দুঃখিত না, না পাইলাম চাকরির বেতন, হ্যাঁ না পাইলাম কোনো কিছু, না পাইলাম সুন্দর ফ্যামিলি, সাইডটা হইলে পাওয়ার জিনিস, কি সাইডটা জানেন, যে বালাটা বাড়ি হয়েছে, বাড়িটা বালাটা গাড়ি হয়েছে, বালাটা নারী হয়েছে, বালাটা প্রতিবেশী হয়েছে, এই সাইডটা হলে পাওয়ার জিনিস, প্রতিবেশীওয়ালা, ঘরের বউওয়ালা, এরপরে কি গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এই সাইডটা হলে দুনিয়া পাওয়ার জিনিস।
অধিকাংশ ইমাম বেশি না, তারপর আমি ধৈর্য ধরি। হ্যাঁ, আপনারা এই যে ব্যস্ততা দেখাইতেছেন, আমি এরকম ব্যস্ত যে নখ কাটার সময় নেই, সারাদিন গরু আছে, বাছুর আছে, সংসার আছে। সকাল বলি আলহামদুলিল্লাহ। আকুলু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।